কতবার বারণ করেছি, তবু সন্ধে হলেই বাইরে থেকে ভাজা পোড়া আনার জন্য চলে যাচ্ছিস। আরে ওরা সত্য যুগের তেল দিয়ে কলিযুগ পর্যন্ত চালাচ্ছে। ওই তেল যদি সব সময় ঢোকে তো শরীরের তেল সব বেরিয়ে যাবে রে। আরে যতক্ষণ চা বানাতে লাগে সেই সময়টা খালি তোর ঘড়ি থেকে আমাকে একটু ধার দে, এরকম এক প্লেট তোর মুখের সামনে পৌঁছে দেবো। বানাও দেখি। দেখ, এরকম একটা আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে তোর কোনো কথাই নেই, খালি কাপড় চোপড় খুলে দিয়ে পুরোপুরি নাঙ্গা করে দাও। তারপর সেই কুরুক্ষেত্র যুদ্ধের সুদর্শন চক্রটা দিয়ে একে আর কাটতে হবে না, খালি পেটের মধ্যে চাপ দিয়ে একে ভর্তা করে দেবো। কালকের যে 4 পিস পাউরুটি ছিল ওটা দে তো। খালি হাফ বাটি জলের মধ্যে একটা করে ডুব মারাবো, ভালো করে গা মুছিয়ে দিয়ে দেবো। এবার খালি 2-3 চামচ মতো সুজি, রঙের জন্য একটু হলুদ, পরিমাণ মতো নুন, একটু চিলি ফ্লেক্স দেবো ঝালের জন্য, না হলে কাঁচা লঙ্কা কুচি দিলেও হবে, আর অল্প একটুখানি জোয়ান। বাস ভালো করে চটকিয়ে মেখে দিলে একটা এরকম তাল তৈরি হয়ে যাবে। এবার একে একটু খাস্তা করার জন্য 1 চামচ মতন রিফাইন তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে দিলেই তোর চপের র মেটেরিয়াল রেডি। বল এবারে সাইজ কিরকম হবে? কুটি কুটি করে দিই? তাহলে প্রথমে আগে সাপ বানাতে হবে, তবে গোসাপ ছাড়া, অ্যানাকন্ডা, দুমুখো, ঢ্যামনা যেরকম খুশি বানিয়ে দিয়েই এবারে ছোট ছোট করে কেটে ফেললেই সাপ হয়ে গেল কাঠবিড়ালি সাইজ। কাঠবিড়ালির পিঠের উপরে দাগ থাকে তো এরকম স্টিলের আঙুল দিয়ে চেপে দাগ করে দাও। বাস সব কটা রেডি হয়ে গেলে এবারে তেল গরম করো আর এক এক করে ছাড়ো। বাস 30 সেকেন্ড খালি এর সঙ্গে কোনো কোদাকুদি করতে যাও না। নিচেটা একটু সেট হয়ে গেলেই তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খালি ভাজো। যখনই এরকম কালার এসে গিয়ে তেলের উপরে ভাজতে শুরু করবে, বাস হয়ে গেল। দেখলি তো, আলু সেদ্ধ করা থাকলে এরকম ভাবে মেখে মুখে ভেজে তুলতে তো চা বানানোর থেকেও কম সময় লাগে। নে, ভাজা হয়ে গেল, অল্প করে চাট মশলা উপরে ছড়িয়ে দে আর তুলে নে, কটা যাবে তোর ভাগে। আর এর বাইরেটা একদম মুচমুচে, ভেতরটা হালকা নরম আর তার সঙ্গে হেভি টেস্ট। সবসময় বাইরে পয়সার শ্রাদ্ধ না করে ঘরে বানালে হলো না বেস্ট।